এ ভাইয়েরা, আমি প্রবাস থেকে রুবেল। রাত বাজে 1টা, এখনও ফুড ডেলিভারি দিচ্ছি, কিন্তু দিন শেষে একটাই আমার আফসোস, বাংলাদেশে যোগাযোগ করতে পারতেছি না 2 দিন যাবৎ। অলমোস্ট 3 দিন হয়ে গেছে আজকে, কোনো যোগাযোগ করতে পারতেছি না। বারবার গাড়ি চালানো অবস্থায়, হুন্ডার চালানো অবস্থায় আমি বারবার ফেসবুক চেক দিচ্ছি যে কোনো ভাই পোস্ট করে জানাচ্ছে কিনা যে আজকে এখন নেট চালু হয়েছে। মানে চলন্ত অবস্থায়, গাড়ি চলন্ত অবস্থায় আমি বারবার চেক দিই যে আসলে আমার বাংলাদেশি ভাইয়েরা নেট পাচ্ছে কিনা, বা আমরা একটু যোগাযোগ করার ট্রাই করতে পারতেছি না, মানে কোনোভাবেই পারতেছি না। বাংলাদেশ সরকার আসলে চাইতেছে কি যে আমাদেরকে নেট দিবে না, বাংলাদেশে কি নেট দিবে না? এইভাবে তো আসলে আমরা চলতে পারি না, আমরা যোগাযোগ করতে পারতেছি না। আর যারা প্রবাসী রয়েছেন ভাই, আপনাদের প্রতি আমার অনুরোধ, বিশেষ অনুরোধ, এইভাবে ডাকনা দিয়ে রাখবেন। এইভাবে ডাকনা দিয়ে রাখবেন হচ্ছে আপনারা কখনো রেমিটেন্স পাঠাবেন না যতদিন না পর্যন্ত দেশ শান্তি হবে, যতদিন না পর্যন্ত আমরা যারা স্টুডেন্ট রয়েছি, আমাদের যে আন্দোলন, এই আন্দোলন যেন আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি, এবং আমরা যে আন্দোলনের জন্য, যে জিনিসের জন্য আমরা মাঠে নেমেছি, এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত সাকসেস হব, সফলতা হব, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ রেমিটেন্স পাঠাবেন না দেশের মধ্যে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা প্রয়োজনে এই যে আমার মতো ভাই মাস্ক পরে থাকবেন, এইভাবে মুখোশ পরে থাকবেন, তাও দেশে আপনারা রেমিটেন্স পাঠাবেন না। আর সবচেয়ে বড় আফসোস হচ্ছে, আমার এতটাই খারাপ লাগতেছে যে 3 দিন যাবৎ বাংলাদেশে যোগাযোগ করতে পারতেছি না, কারোর সাথে কথা বলতে পারতেছি না। যেখানে আমাদের কথা হতো দিনে 20-30 বার কথা হতো, সেখানে একটু পরিমাণ আমরা যোগাযোগ করতে পারতেছি না। কাজেই আপনারা যারা প্রবাসী রয়েছেন, আপনারা কখনোই রেমিটেন্স পাঠাবেন না। আর কী পরিমাণের কষ্ট যে আমরা রয়েছি বলার মতো না। বারবার ফেসবুক বারবার চেক দিচ্ছি যে কখন আমাদের বাংলাদেশে নেট পাবে। এরকম পরিস্থিতি তো আগে কখনো ছিল না। একটা সময় ছিল যখন 1971 সালে যখন নেটের যুগ ছিল না, তখন হয়তো বা আমরা রেডিও বা টেলিযোগ যে কোনোভাবে যোগাযোগ করতে পেরেছি। এখন আপনাদেরকে কি বলবো ভাই, এই জিনিসগুলো আসলে মানে বোঝানোর মতো বা তাদের কানে নিয়ে পৌঁছানোর মতো ক্ষমতা কারোর নাই। কি বলবো ভাই, আমার কষ্টে মানে 3 দিন যাবৎ কথা বলতে পারতেছি না। এর চেয়ে খারাপ লাগা আসলে পৃথিবীর কোনো কিছু হতে পারে না ভাই, কোনো কিছু হতে পারে না। এই সরকার আসলে আমাদের কি চাইতেছে, কি করতে চাইতেছে, আমরা কিচ্ছু বুঝতেছি না ভাই।